আপনি যদি আপনার এলাকায় এরকম ছোটো একটা ঘরোয়া আকারে আচারের কারখানা করেন, আপনার কিন্তু 20 থেকে 30,000 টাকা পুঁজি লাগবে না। আপনি মাত্র 4 থেকে 5,000 টাকা পুঁজি দিয়ে এরকম একটা ছোটো একটা আচারের কারখানা করে প্রতিদিন 2 থেকে 3,000 টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। বন্ধুরা, আরেকটা খুশির কথা হচ্ছে, এই আচারের কারখানা করতে গেলে আপনাদের কোনো প্রকার মেশিনের প্রয়োজন হবে না। আপনারা ম্যানুয়ালি হাত দিয়ে কিন্তু এই মালগুলো এই নতুন স্টাইলে প্যাকেট করে দোকানে দোকানে পাইকারি দিয়ে বা হোলসেলে বস্তা ধরা এই আচারগুলো পাইকারি দিয়ে আপনি কিন্তু ভালো একটা টাকা ইনকাম করে নিতে পারবেন। বন্ধুরা, বিশ্বের যত ব্যবসা আছে সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে এই আচারের ব্যবসা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মিষ্টি বড়ই দিয়ে বার্মিজ আচার, সবজি আচার, মণিপুরি আচার তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন 2 থেকে 3,000 টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই। আজকে আমার এই ভিডিওতে থাকতেছে আপনারা কিভাবে এই আচারগুলো একুরেট তৈরি করা শিখবেন। আপনারা যারা এই আচারগুলো তৈরি করেন, যাদের আচার দ্রুত নষ্ট হয়ে যায় বা একুরেট স্বাদ আসে না, বা আপনারা যারা এই আচার তৈরি করতে চাচ্ছেন, এই আচারে পলি কোথায় পাবেন, বা আপনি যদি এই আচারটি তৈরি করা শুরু করেন আপনার কত টাকা পুঁজি লাগতে পারে, বা আপনাদের পার পিস তৈরি করতে কত টাকা খরচ হবে একুরেট। বন্ধুরা, আপনারা যারা বেকার আছেন বা চাকরির জন্য ঘুরতেছেন, চাকরি হচ্ছে না, বা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল, আপনার কাছে পৌঁছায়। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আপনারা যারা অনেক দিন থেকে কমেন্ট করতেছেন আমারে যে ভাইয়া আমরা সবজি আচার বা মণিপুরি আচার তৈরি করা শিখতে চাই, বা এই সম্বন্ধে আমাদের একটা ভিডিও দেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটা নিয়ে আসতেছি। আপনারা যারা এই আপনাদের এলাকায় যে শুকনা টক বড়ইটা আছে, এই বড়ই দিয়ে আপনারা যারা এই বার্মিজ আচার বা মণিপুরি আচার, সবজি আচার তৈরি করে আপনারা হোলসেলে পাইকারি দিতে চান, বস্তা ধরা বা দোকানে দোকানে আপনারা ডর্জন ধরা পাইকারি দিতে চান, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হইতে যাচ্ছে। তাই আপনারা যারা এই পর্যন্ত আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বন্ধুরা, ভিডিওতে লাইক দিলে কি হয়, নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগে। আর আপনারা কি করেন, ভিডিওটা দেখে যান কিন্তু ভিডিওতে লাইক দেন না। বন্ধুরা, আপনাদের আমি আজকে আপনাদের একুরেট দেখিয়ে দিব যে আপনারা কি প্রসেসে এই আচারগুলো তৈরি করলে আপনাদের আচার দীর্ঘদিন ভালো থাকবে, বা 1 বছরও আপনাদের আচার বাজে গন্ধ আসবে না বা সাদা স্মৃতি পড়বে না। বন্ধুরা, মাত্র আপনাদের এলাকায় যদি এই বড়ইগুলো সংগ্রহ করতে পারেন, সামনে গেলেও কিন্তু বড়ইয়ের সিজন 30 থেকে 40 টাকা কেজি কিন্তু এই শুকনা বড়ইগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারতেন। আর এই বড়ই থেকে কিন্তু আপনি লাখ লাখ টাকা ইনকাম করে নিতে পারতেন যদি আপনি শুধু এই কারিগরি জ্ঞানটা জানতেন, এই আচারটা তৈরি করা শিখতেন। তাই আপনাদের থেকে কিন্তু এই বড়ইটা স্বল্প মূল্য নিয়ে বড় বড় কারখানারা কিন্তু আপনাদের কাছে এই আচার বিক্রি করে চড়া দামে। তাহলে কি হয়, আপনাদের থেকে এই বড়ইগুলো তারা সংগ্রহ করে অধিক লাভ, ডাবল লাভ করে কিন্তু আপনাদের কাছে এই আচারগুলো তৈরি করে বিক্রি করে। আপনারা শুধু এর থেকে বৈষম্য শিকার হন, তার কারণ হচ্ছে আপনারা এই আচারটি তৈরি করতে পারেন না। এই কারণে আপনারা এই বড়ইটি দীর্ঘদিন ধরে মার্কেটজাত করতে পারেন না বা বাজারজাত করতে পারেন না। বন্ধুরা, আমি আপনাদের দেখাইতেছি যে আপনারা 20 কেজি বড়ইতে আমি 2 গামলায় ভিতরে 20 কেজি বড়ই নিছি। আপনারা যারা আমার থেকে এই মালগুলো তৈরি করা একুরেট শিখতে চাচ্ছেন, বা আপনারা 10 কেজি বড়ের আচার তৈরি করতে কোন কেমিক্যাল কত গ্রাম দিবেন, কোন লিকুইড কত গ্রাম দিবেন, আপনার বড়ের আচারের ভিতরে কত গ্রাম তেঁতুল ব্যবহার করবেন, এবং কত গ্রাম কোন কেমিক্যাল ব্যবহার করবেন বা কোন কি মশলা ব্যবহার করবেন, এবং এই বড়ের আচারটা কতক্ষণ ভিজিয়ে রাখবেন, একুরেট আপনাদের ভিজা রাখতে হবে, এবং এটা কিভাবে পানিতে ভিজা রাখার সময় কোন কেমিক্যাল দিয়ে ভিজা রাখবেন, তাহলে একুরেট এই মালটা নরম হয়ে ভিজিয়ে থাকবে। বন্ধুরা, আমাদের এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা এই চাট নিতে পারেন। বন্ধুরা, আমি যেভাবে আপনাদের এই মালগুলো তৈরি করা খোলামেলা শিখিয়ে থাকি, বা এই আচারগুলো তৈরি করা একবারে প্রকাশ্যে এভাবে শিখিয়ে থাকি, অন্য কোনো ইউটিউব চ্যানেল বা কোনো কারখানার লোক কিন্তু আপনাদের শিখাবে না। তার একমাত্র কারণ হচ্ছে তারা কিন্তু চায় না যে তাদের আপনি ব্যবসার প্রতিদ্বন্দ্বী হন বা আপনিও 2 টাকা ইনকাম করেন। তারা কি করবে, ঢাকা চকবাজার থেকে রেডিমেড মাল বস্তা ধরা নিয়ে এসে গাঁজাখুরি কিছু গল্প করে আপনাদের সময় নষ্ট করবে। বন্ধুরা, তারাই আবার ফির বলে যে ব্যবসার সিক্রেট জানতে চাইলে আমাদের কাছে ফোন করতে পারেন। তারা কি জানে ব্যবসার? তারা কি জানে ওই মানুষের মাল কিভাবে কিনতে হয়, কোন জায়গায় গেলে দাম কম পাওয়া যায়, ঢাকা চক বাজার কোন জায়গায় গেলে কোন মাল পাওয়া যায়, এই সম্বন্ধে আপনাদের ভিডিও দেয়। তাদের কখনো ক্ষমতা আছে যে এরকমভাবে আপনারা আচার প্রকাশ্যে এভাবে তৈরি করে মার্কেটজাত করা দেখানোর?
বা এই পলি কোথায় পাওয়া যায় বা এই আচারটা কোন কেমিক্যাল দিলে দীর্ঘদিন ভালো থাকে এগুলো তারা পারবে। তারা কি করে, অটো ভ্যান কিনে আপনাদের মতোই, আপনারা যেরকম ব্যবসা করতেছেন ওই তেমনই অনেক আপনাদের প্রিয় চ্যানেলই আছে, ওই ঢাকা চকবাজার থেকে এই আচারগুলো বা বিভিন্ন রেডিমেড মাল নিয়ে এসে গাঁজাখড়ি গল্প করে। বন্ধুরা, আপনারা যারা এই আচার একুরেটভাবে তৈরি করতে চাচ্ছেন বা আপনি এই আচারের আপনার এলাকায় ছোটো একটা কারখানা করতে চাচ্ছেন, আপনাদের জন্য কিন্তু খুশির সংবাদ। আপনাদের কিন্তু এই আচারটি তৈরি করতে হলে আপনাদের কোনো মেশিন লাগবে না, আপনারা ম্যানুয়ালি এই আচার তৈরি করে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন আপনার এলাকায়। বন্ধুরা, আপনারা শুধু ম্যানুয়ালিভাবে এই আচার তৈরি করতে পারবেন, প্যাকেট করতে পারবেন, কোনো প্রকার আপনাদের মেশিন লাগবে না। আপনারা যারা আমার এই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন তারা কিন্তু একুরেট বুঝবেন যে এই আচারটি তৈরি করতে আসলে কি কি লাগবে বা কি কি সরঞ্জাম লাগবে। আর আপনারা চাইলে আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে আমি এই আচারে 10 কেজি আচারে কোন কেমিক্যাল কত গ্রাম দিছি, আপনার কোন লিকুইড কত গ্রাম দিছি, তেঁতুল কত গ্রাম দিছি, এ বড় কতক্ষণ ভিজিয়ে রাখছি এবং এই আচারটি একুরেট তৈরি হতে আপনাদের কোন কেমিক্যাল কত গ্রাম দেওয়া লাগে, কোন মশলা কত গ্রাম দেওয়া লাগে এবং আপনারা এই পলিগুলো কোথায় পাবেন এবং এই পলিগুলো কত করে কেজি কীভাবে নিয়ে আসবেন একুরেট কিন্তু জানতে পারেন। বন্ধুরা, আপনারা যারা এই আচারগুলো তৈরি করা শিখতে চাচ্ছেন বা আপনি আপনার এলাকায় ছোটো একটা কারখানা করতে চাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু আপনার এলাকায় ছোটো একটা কারখানা করে আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারেন। বন্ধুরা, উদ্যোক্তা এবং ব্যবসায়ীর মাঝে কিন্তু দুইটা পার্থক্য। উদ্যোক্তা হচ্ছে যে নিজের মাল নিজে তৈরি করে বা প্রোডাকশন করে মার্কেটে ছাড়ে, আর ব্যবসায়ী হচ্ছে উদ্যোক্তার কাছ থেকে এই মালগুলো পাইকারি নিয়ে এসে সে পাইকারি ছাড়ে, পাইকারি দোকানে দোকানে পাইকারি দেয়। বন্ধুরা, অনেক চ্যানেল আছে আপনার খুব পরিচিত, অনেক চ্যানেল বা আমার চেয়ে হয়তো অনেক আগে কাজ শুরু করছে বা আমি আপনাদের মাঝে এতদিন দেখাই নেই, সেই চ্যানেলগুলো কি করে, তারা কিন্তু উদ্যোক্তা না, তারা হচ্ছে আপনার পাইকার। যেমন ঢাকা চকবাজার থেকে মাল আই না, খেলনা বা চিপস আই না, গাঁজাখড়ি গল্প করে আপনাদের সময় নষ্ট করে। আমি আমার চ্যানেলে আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি সেগুলো হচ্ছে আপনারা কিভাবে নিজে একজন উদ্যোক্তা হতে পারবেন বা এই মালগুলো আপনি কিভাবে একুরেট তৈরি করতে পারবেন সেই সম্বন্ধে কিন্তু আমি এই ভিডিও বানিয়ে থাকি এবং আপনাদের নতুন নতুন মাল তৈরি করা আইটেম শিখিয়ে থাকি। বন্ধুরা, আপনারা যারা এই আচারগুলো তৈরি করতে চান, আপনারা কিন্তু 5 থেকে 7 হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু এই আচারের একটা ছোটো কারখানা করতে পারবেন বা আপনি কিন্তু বস্তা ধরা কিন্তু এই মালগুলো হোলসেল বা বিভিন্ন পাইকারি বা হকারদের দিয়ে কিন্তু বিক্রি করাইতে পারবেন। বন্ধুরা, এই আচারটি আমি প্রতি সপ্তাহে যদি নাও বিক্রি করি, আমি 50 থেকে 60 হাজার টাকার আমার এই আচারই বিক্রি হয়। হোলসেলে আমার 2-4টা হোলসেল দোকান আছে, সেই হোলসেল দোকানে আমি এই বস্তা ধরা এই আচারগুলো দিই। আর আপনারা তো জানেন, আমি হয়তো অনেক আগে ভিডিওতে বলছি যে আমি যখন নতুন এই মালের কোর্স করে আমার কারখানার নতুন আইটেম মাল আমি তৈরি করলাম, তখন কিন্তু আমি সারাদিন মার্কেটে ঘুরে আমি 1 থেকে 1.5 হাজার টাকার কিন্তু মাল সেল দিতে পারিনি। আমার অনেক কষ্ট হয়েছে এই মার্কেটগুলো ধরতে বা এই পর্যন্ত আসতে। আপনারা যারা প্রথম অবস্থায় এই ব্যবসা শুরু করে বা আচার তৈরি করে যারা লাখ লাখ টাকা ইনকাম করতে চান, তাদের জন্য কিন্তু এই ব্যবসাটা না। বন্ধুরা, আপনারা যারা লাখ লাখ টাকা ইনভেস্ট করে বা লাখ লাখ টাকা খরচ করে পরিবারকে ফেলে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন বা আপনারা বিদেশ গেছেন কিছুদিন পর ফিরে আসবেন, তারা চাইলে কিন্তু এরকম উদ্যোক্তাশীল ব্যবসা বা এরকম একটা সফল একজন উদ্যোক্তা হয়ে আপনি কিন্তু দেশে থেকে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন পরিবারকে সাথে থেকেই। আর আপনারা যারা এরকম ব্যবসা করতে চান বা এরকম নতুন আইটেম তৈরি করতে চান, তারা কিন্তু জানেন যে বর্তমান মার্কেটে এই আচারগুলোর কীরকম চাহিদা। আর বর্তমান তো এই গরমের সিজন, আর আপনি যদি এই গরমের সিজনে একুরেট এই আচারগুলো তৈরি করতে পারেন তাহলে কিন্তু ভালো একটা টাকা ইনকাম করে নিতে পারবেন। বন্ধুরা, আপনারা কিন্তু গ্রাম বা শহরে এই আচারটি দেখে থাকবেন যে এই যে বড়য়ের এবং তেঁতুলের মিক্সার সবজি বা আপনারা অনেক এলাকায় মণিপুরি আচার বা বার্মিজ আচার নামে পরিচিত। বন্ধুরা, এই আচারটি কিন্তু হিউজ পরিমাণ চলে মার্কেটে। আর আপনি যদি এই আচারটার একুরেট স্বাদ আনতে পারেন বা আপনার আচার যদি দীর্ঘদিন ভালো থাকে, তবেই কিন্তু আপনার মাল মার্কেটে চলবে। বন্ধুরা, আপনারা এই মালগুলো আমার থেকেই তৈরি করা শিখেন, আর যার থেকে তৈরি করা শিখেন আমি আপনাদের 3টা পরামর্শ দিচ্ছি। আপনারা একটা নতুন কারখানা করেন বা একটা নতুন পণ্য তৈরি করেন, আপনারা কিন্তু 3টা জিনিস মাথায় রাখবেন। 1 নাম্বার হচ্ছে আপনারা যে মালটা তৈরি করবেন এই মালটা উৎপাদন হওয়ার পর কতদিন ভালো থাকতেছে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা যে মালটা তৈরি করতেছেন এই মালের কালার এবং ফ্লেভারটা কি একুরেট আসতেছে নাকি। আর তৃতীয়ত হচ্ছে আপনার মালের স্বাদ এবং গুণগত মান। বন্ধুরা, এই 3টা জিনিস যদি আপনারা ফলো রাখতে পারেন, আপনারা নতুন কারখানা করেন বা নতুন একটা পণ্য তৈরি করেন, অবশ্যই কিন্তু আপনারা সফলতা অর্জন করতে পারবেন। আর আপনারা যদি এই 3টা জিনিস মাথায় না রাখেন বা আপনি যদি যেমন তেমন করে বা আমার ভিডিও দেখেই যদি এরকম
সেকারেন দিয়ে যদি এই আচারগুলো যদি মার্কেটে ছাড়েন, আপনি দেখবেন এক সপ্তাহ পর এই আচারগুলোর উপরে সাদা স্মৃতি পড়ে গেছে বা ফাকুনটা ধরে গেছে। আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন দুইভাবে। এক হচ্ছে যেই দোকানে আপনি এই আচারগুলো দিয়েছিলেন, আপনি পরের সপ্তাহে গেলে কিন্তু এই আচারগুলো সেই দোকানদার ঘুরে দেবে, আপনি কিন্তু তখন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেন। আর দ্বিতীয়ত হচ্ছে ওই দোকানদার কিন্তু আপনার থেকে নেক্সট টাইমে আপনি যতই ভালোভাবে তৈরি করা শিখে এই আচারগুলো মার্কেটে ছাড়েন না কেন, আপনার থেকে কিন্তু আর ওই আচারগুলো সেই দোকানদার নেবে না। বন্ধুরা, তাই আমি আপনাদের সবসময় বলবো, আপনারা যারা নতুন একজন উদ্যোক্তা হতে চাচ্ছেন বা আপনি আপনার এলাকায় ছোট একটা কারখানা গড়তে চাচ্ছেন, তারা কিন্তু এই মালগুলো নিজে তৈরি করা যতদিন না শিখবেন ততদিন কিন্তু এই মালগুলো না বানানোর চেষ্টা বা মার্কেটে ছাইরা মার্কেট নষ্ট করবেন না। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের আমি A to Z হয়তো আমার একুরেট মাল তৈরি করা না শিখলে আপনাদের একটা ভিডিও দেখে কিন্তু একটা ধারণা হয় যে এই মালটা যদি আমি তৈরি করতে যাই আমার কি কি সরঞ্জাম লাগতে পারে বা কি কি পলি লাগতে পারে বা কোন সাইজের পলি বা কিভাবে করব বা কিভাবে এ মাল কোন মশলা কিভাবে দিব বা এটা কিভাবে জাল করে নেব, একুরেট কিন্তু আপনারা ধারণা পান। বন্ধুরা, আপনারা যারা এই মালগুলো একুরেট তৈরি করা শিখতে চাচ্ছেন বা আপনি আপনার এলাকায় কারখানা করতে চাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু আমার থেকে এই মালগুলো তৈরি করা শিখে আপনার এলাকায় কারখানা করতে পারেন। বন্ধুরা, এর পার পিস একটা মাল তৈরি হতে কিন্তু আপনার 1 টাকা 10 পয়সা করে খরচ পড়বে, আপনারা দোকানদারদের 3.5 টাকা করে দিতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে আমরা 2 খণ্ডে ভাগ করছি। এর পরের খণ্ডে আপনাদের দেখাবো কিভাবে এটা প্যাকেট করতে হয় এবং কিভাবে এটা ডর্জন করবেন এবং কিভাবে আপনারা বিক্রি করলে সবচেয়ে লাভবান হবেন। তাই নেক্সট ভিডিওটি দেখার জন্য